আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন এবং আপনি যদি ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউব ইউজ করে থাকেন, তাহলে ডেফিনেটলি একটা নিউজ আপনি শুনে থাকবেন, সেটা হচ্ছে আপনাদের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা তো একটা নর্মাল বিষয় ভাই। আপনাদের যে ডায়াল ফোন আছে, আপনার যে স্মার্টফোনটা আছে, স্মার্টফোনে যেন আপনি ডায়াল করে নাম্বারগুলা ক্লিক করে তুলেন, তো একক ফোনের একক ডায়াল প্যাড থাকে, এটাই স্বাভাবিক। আবার কিছু কিছু ডায়াল প্যাড আছে যেগুলো প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করেন, গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল, যারা অ্যাপেল ইউজার আছেন তারা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই ডায়াল প্যাডগুলো ডাউনলোড করেন। তেমনি একটা জনপ্রিয় ডায়াল প্যাডের নাম হচ্ছে ট্রু কলার। বাংলাদেশে 90% ফোন যারা আছে তারা যে ডিফল্ট যে ডায়াল প্যাডটা থাকে স্মার্টফোনের, সেটার থেকেও ট্রু কলারটা ইনস্টল করে। কারণ কি? কারণ হচ্ছে ট্রু কলারের এরকম একটা ফিচার আছে যেটার মাধ্যমে কে কল দিছে, অর্থাৎ যে সিমটা রেজিস্ট্রেশন করছে, কি নামে রেজিস্ট্রেশন করছিল, ওই নামটা ট্রু কলারে বেশি উঠে। দ্যাটস ওয়াই ট্রু কলারটা কিন্তু খুবই এসেনশিয়াল এবং খুবই কাজের একটা বিষয়, এর জন্য সবাই ইউজ করে। এবং এছাড়া আরও আদার্স যে ফিচারগুলো আছে সেগুলো ওয়াসাম ট্রু কলারের। সো এই যে ট্রু কলার আছে, ট্রু কলার ছাড়া গুগলের আরও ডায়াল প্যাড আছে, বিভিন্ন কোম্পানির আরও ডায়াল প্যাড আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত বা অনেকে কি করে প্লে স্টোরতে ডাউনলোড করার পর এগুলাকে ইউজ করে। ফোনের যে ডিফল্ট যে এটা থাকে, ডায়াল প্যাডটা থাকে, এটা অনেকে ইউজ করে না। এখন যদি আপনি মনে করেন গুগল বা ট্রু কলার হচ্ছে 90% মানুষ ইউজ করে। সো 90% মানুষ ট্রু কলার অ্যাপসটা ইনস্টল করে বা ইউজ চলে। এখন এই ট্রু কলারের অ্যাপসটাকে ওরা আপডেট করে, ওরা যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওরা সিদ্ধান্ত নেই যে আমি ট্রু কলারের যে ডায়াল প্যাডটা আছে, ডায়াল প্যাডের যে ডিজাইন আছে বা স্ট্রাকচার আছে, এটা আপডেট করবাম। সো এটাই স্বাভাবিক, ওরা যদি আপডেট করে, যারা যারা এই ট্রু কলার ইউজ করে সবার ফোনের মধ্যে এই আপডেটটা চলে যাবে, ওদের যে ডিজাইন আছে নতুন, এই ডিজাইনে চলে আসবে। সো এটা তো হচ্ছে এটা নিয়ে মাতামাতি এবং হচ্ছে একে অন্যকে জিজ্ঞেস করা, এবং ফেসবুকে যদি আপনি ঢুকেন তাহলে প্রায় দেখবেন মানে প্রতিনিয়ত এই ঘটনা বলতেছে, আমার তো ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে, অমুকের তো ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে, আমার তো নতুন ডায়াল প্যাড আইছে। কিরে ভাই, এইগুলো তো একদম নর্মাল বিষয়, এটা তো আমাদের বোঝা উচিত। আমরা যে ডায়াল প্যাড ইউজ করি সেগুলো হচ্ছে যে কোনো একটা কোম্পানির, রাইট? সো ওই কোম্পানির দিন সিদ্ধান্ত নেয় আমার যে ডায়াল প্যাডের যে ডিজাইন আছে, ইন্টারনাল স্ট্রাকচার আছে, এটা আমি চেঞ্জ করে দিলাম। তো ওরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের সফটওয়্যারে আপডেট নিয়ে আসবো, আপনার ফোনে এটা ইনস্টল করা আছে, আপনিও আপডেট পেয়ে যাবেন। সো এটা নিয়ে ভাইরাল হওয়া, মাতামাতি করা, এটা মানে আমার কাছে খুবই একটা বিরক্তকর বিষয়। কমন সেন্সে এত বুঝতেছি। সো আপনারা ফেসবুকে ঢুকলে এই বিষয়টা পাবেন। আমি এই ভিডিওটা তৈরি করতেছি কারণ হচ্ছে আমি ফেসবুকে ঢুকার পর প্রতিনিয়ত আমি দিনে 2বার বা 3বার বা 4বার ফেসবুকে ঢুকি, প্রত্যেকবারই আমি এই নিউজটা ডেফিনেটলি পাই যে আপনার তো ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে, অমুকের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে, আপনার কি ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে কিনা কমেন্ট করে জানান। এটা কোনো বিষয়? এটা কোনো কথা? ডায়াল প্যাড তো চেঞ্জ হতেই পারে, এটাই স্বাভাবিক। সো এগুলো আমাদের মেনে নিতে হবে, আমাদের বুঝতে হবে। ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে কোম্পানি আছে এবং ওদের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার আপডেট আনলে আপনিও আপডেট পেয়ে যাবেন, আমিও আপডেট পেয়ে যাই। সো বাঙালির হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে দেখবেন, সেটা হচ্ছে মাতামাতি করতে বেশি ভালোবাসে। নর্মাল ফালতু বিষয় নিয়ে দেখবেন মানে যেগুলা জটিল বিষয় সেগুলা নিয়ে কখনোই কথাবার্তা বলতো না। ওইখানে চিন্তা হইতাছে, ওইখানে ডাকাতি হইতাছে, ওইখানে অমুক হইতাছে, তমুক হইতাছে, খারাপ একটা বিষয় হইতাছে, এই বিষয় নিয়ে তো ফেসবুকে লিখবে না কেউই। এই বিষয় নিয়ে ফেসবুকে কথাবার্তা বলবে না, এই বিষয়টাকে ভাইরাল করার চেষ্টা করবে না। করবে কোনগুলা? এই যে অমুকের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে, তমুকের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে, আমার ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে, আপনারটা কবে চেঞ্জ হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। সো আমরা যাতে ভালো নিউজগুলা প্রচার করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, এবং সবাই চেষ্টা করুন যে ভালো নিউজগুলো আছে, যেগুলো এই গুরুত্বপূর্ণ নিউজগুলো, যেগুলো শেয়ার করলে মানুষের উপকার হবে, সেইগুলো আমরা শেয়ার করবো, সেইগুলো নিয়ে বেশি বেশি কথা বললাম, একে অপরকে শেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এইসব আলতু ফালতু নিউজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। আর এইসব আলতু ফালতু নিউজ থেকে যদি আমরা বিরত থাকি, আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবাম, সঠিক ইনফরমেশনটা আমি মানুষের কাছে দিতে পারবাম, এবং মানুষের দিন সঠিক ইনফরমেশন পাই, তাহলে হচ্ছে বাংলাদেশটা ডেফিনেটলি ডেভেলপ হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ।